শত্রুকে ধ্বংস করার কোরআনী আমল। 3 দিনই শত্রু একেবারে খতম হয়ে যাবে, একেবারে নিস্তেজ হয়ে যাবে, দমন হয়ে যাবে, কোনোভাবেই আপনার আর শত্রুতা করতে পারবে না। আমি আবারও বলছি, শত্রুকে ধ্বংস করার কোরআনী আমল। 3 দিনই শত্রু খতম, একেবারে ধ্বংস হবে, দমন হবে, নিস্তেজ হয়ে যাবে, শায়েস্ত হবে, আপনার আর কোনোদিন ক্ষতি করতে পারবে না। এতই দামি এবং গুরুত্বপূর্ণ এই আমলটি। আপনার অনেক শত্রু থাকতে পারে, আপনার জানের শত্রু, মানের শত্রু, সম্পদের শত্রু, সম্মান নষ্ট করার শত্রু, অনেক শত্রু থাকতে পারে। আপনার পরিবারের শত্রু থাকে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের শত্রু থাকতে পারে, এভাবে অনেক রকমের শত্রু থাকতে পারে আপনাকে ক্ষতি করার জন্য। আর আপনার শত্রু দেখা যায় অনেক শক্তিশালী, তারপরে অনেক সম্পদশালী, আপনি কিছুতেই শত্রুর সাথে পারছেন না। কোনো সমস্যা নাই, আপনি শত্রুর চেয়ে বেশি শক্তিশালী হবেন। আপনি এই কোরআনী আমলটি করুন, অবশ্যই আপনার শত্রু বশ হবে, শায়েস্তা হয়ে যাবে, একেবারে নিস্তেজ হয়ে যাবে, দমন হয়ে যাবে, আপনার দিক আর ফিরে তাকাতে পারবে না, আপনার পায়ে ধরে মাপ চাইবে, ভাই আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, ভুল হয়ে গেছে, আর তোমার সাথে এই অন্যায় অপরাধ করবো না, আমাকে ক্ষমা করে দাও। এভাবে আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে যে আমি আপনার সাথে জুলুম করে ফেলেছি, অন্যায়ভাবে অত্যাচার করেছি, আর করব না। সে এই ভুল বুঝতে পারবে আপনার শত্রু, তারপর আপনার কাছে এসে মাপ চাইতে বাধ্য হবে। তো প্রিয় ভাই বোনেরা, আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, অনেক মানুষ নিয়ে তাকে অ্যাটাক করতে হবে না যে আমার এই ক্ষতি কেন করেছো। এমনিতেই সে নিজে এসে আপনাকে ধরা দিবে। এজন্য শত্রুকে শায়েস্তা করার, দমন করার, নিস্তেজ করার একেবারে শক্তিশালী একটি আমল। এই আমলটি আপনি করবেন। এই আমলটি করতে আপনার কি করতে হবে? শত্রুর নাম লাগবে এবং শত্রুর মায়ের নাম আপনি সংগ্রহ করবেন। যদি জানা থাকে তাহলে তো ভালো, অন্যথায় শত্রুর নাম, শত্রুর মায়ের নাম আপনি সংগ্রহ করবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি যখন করবেন, ভিডিওটি না টেনে, না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে, পরিপূর্ণভাবে আপনি আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করবেন আপনি ফজরের নামাজের পর, যখন সূর্য উঠবে, সূর্য ওঠার কিছুক্ষণ পর যে ইশরাকের নামাজ পড়ে, সেই ইশরাকের নামাজের পরে আপনি এই আমলটি শুরু করবেন, এর আগে করবেন না। ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ সময় মসজিদে বসে তাসবিহ তাহলিল পাঠ করবেন। তারপরে যখন সূর্য উঠবে, সূর্য ওঠার 20 থেকে 22 মিনিট পর নামাজ পড়তে হয়। সেই নামাজকে ইশরাকের নামাজ বলে। সেই ইশরাকের আপনি 2-4 রাকাত নামাজ আদায় করে তারপরে আপনি আমলটি করবেন। আমলটি যখন করবেন, আপনার তো অজু থাকবেই, যেহেতু নামাজ আপনি আদায় করবেন, আপনি ওই নামাজের স্থানেই বসবেন। আর খেয়াল করবেন, আর শত্রুর বাড়ির দিকটা কোন দিক, সেদিকে আপনি ঘুরে বসবেন। ঘুরে বসে তারপরে আমলটি শুরু করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে অবশ্যই উপকৃত হতে পারবেন। দেখা যায় আপনি শত্রুর যন্ত্রণা একেবারে অস্থির হয়ে পড়েছেন, কোনোভাবেই আপনি সুস্থ থাকতে পারছেন না, চতুর্দিক থেকে আপনাকে শত্রু ক্ষতি করতেছে, আপনার সম্পদের ক্ষতি করে। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালান, সেই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ক্ষতি সাধন করে বা আপনার সম্মান নষ্ট করে। হাটে ঘাটে, মাঠে বাজারে, যেখানেই আপনার সাথে দেখা হয়, এমন এমন কথা আপনাকে বলে আপনার শত্রু, আপনার সম্মান একেবারে নষ্ট হয়ে যায়। পরিবারের শত্রু থাকতে পারে, আপনার পরিবারের মানুষের সাথে মিলে এমন এমন কথা বলবে, এমন এমন কাজ করবে, যে কাজগুলো একেবারে খারাপ কাজ, যে কাজগুলো একেবারে ক্ষতিকারক আপনার জন্য, সেই কাজগুলো করবে, এমন এমন কথা বলবে। তোমার সন্তানকেও ক্ষতি করে, সন্তানকে অন্য পথে নিয়ে যায়, এরকম যে কোনো পন্থায়। প্রিয় ভাই বোনের, এই জন্য অনেক শত্রু থাকতে পারে। আপনার শত্রু থেকে আপনি অবশ্যই দূরে থাকবেন। যদি মনে করেন সে আমার সাথে শত্রুতা করে, তার কাছ থেকে দূরে থাকবেন। তাকে ধরা দিবেন না যে আমি তার কাছ থেকে দূরে থাকি, ধরা দিবেন না, এমনি আপনি আপনার মতো থাকবেন। প্রিয় ভাই বোনেরা, তো আপনি নামাজ আদায় করে শত্রুর বাড়ির দিকে আপনি বসবেন। বসে সর্বপ্রথম কি পাঠ করবেন?
আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তেগফারটি আপনি যদি পাঠ করতে পারেন উত্তম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হবে 3 বার, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুহাব্বতে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী পবিত্র কোরআনুল কারীমের সেই সূরাটি পাঠ করবেন। আর যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন, চিন্তা করবেন, হে আল্লাহ আমার শত্রুকে ধ্বংস করে দিন। আপনার পবিত্র কোরআনুল কারীমের শরণাপন্ন হয়েছে, সেই পবিত্র কোরআনুল কারীমের বরকতে শক্তিতে আমার শত্রুকে নিস্তেজ করে দিন, দমন করে দিন, একেবারে শায়েস্তা করে দিন, সেজন্য আমার দিকে ঘুরে না তাকায়, আমার যেন আর কোনো ধরনের ক্ষতি করতে না পারে, তার মন সেরকম নরম করে দিন হে আল্লাহ। এভাবে রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন। তারপরে সেই সূরাটি পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি। এভাবে শত্রু বাড়ির দিকে ঘুরে বসে ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করে সূরাটি পাঠ করবেন। আমি বলে দিচ্ছি কোন সূরাটি। সেই সূরাটি হলো সূরাতুল লাহাব। সূরা লাহাব পাঠ করে কি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে। আগে সূরাতুল লাহাব শুদ্ধ করে আমি বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এভাবে যখন সূরা লাহাব পাঠ করা হয়ে যাবে, তারপর কি করবেন, আপনি সাদা আঙ্গুলে একটু ফু দেবেন। আপনি তো শুরুতেই শত্রুর বাড়ির দিকে এভাবে বসে আছেন, ফু দিয়ে এভাবে শত্রুর বাড়ির দিকে এভাবে ইশারা করবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। পাঠ করে আবার ফু দিবেন হাতে, ফু দিয়ে আবার ইশারা করবেন শত্রু বাড়ির দিকে। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও সূরাতুল লাহাব পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। সূরাতুল লাহাব পাঠ করে আবার একটু ফু দেবেন হাতে, ফু দিয়ে এভাবে শত্রুর বাড়ির দিকে ইশারা করবেন। এভাবে কতবার করবেন? 3 বার। 3 বার করে এভাবে 3 বারই শত্রুর বাড়ির দিকে ইশারা করবেন। করলে কি হবে আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
এভাবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে, সাথে সাথে রব্বুল আলামিনের সেই দরবারে হাত উত্তোলন করে দিবেন, বলবেন হে আল্লাহ আপনি সকলকে মাফ করে দিন, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দিন, মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত সকলকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে তার প্রশংসা করবেন, হে আল্লাহ আপনি হলেন আমাদের রব, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছুই দিয়ে থাকেন। আমি যে আমলটি করছি সে আমলটি কবুল করুন, আমার সময়কে কবুল করুন, যে উদ্দেশ্যের জন্য, যে সমস্যা দূর করার জন্য আমি আমলটি করছি সেই সমস্যা দূর করে দিন। রব্বুল আলামিনের কাছে এভাবে মন খুলে বলবেন, হে আল্লাহ আমার শত্রুকে শায়েস্তা করে দিন, দমন করে দিন, নিস্তেজ করে দিন। শত্রু একেবারে নিস্তেজ হয়ে যাবে, আপনার দিকে তাকাবেই না, যদি পারে উপকার করবে, ক্ষতি আর করবে না ইনশাল্লাহ। পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, একের নিয়ে আপনি এভাবে আমলটি করুন, দেখবেন কি হয়। প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, নামাজ ছাড়া যাবে না। মানুষের খেদমতে কাজ করতে হবে, কল্যাণে কাজ করতে হবে। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।